বিধাননগর পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের সাইকেল মাঠ এলাকায় চলছে একটি জলাশয় ভরাটের কাজ। বিভিন্ন জায়গায় ওই জলাশয় ভরাটের ব্যাপারে অভিযোগ জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হয়নি অভিযোগ স্থানীয়দের, কিন্তু মিলেছে পাল্টা হুমকি। পুরসভাকে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দিয়েছিলেন কাউন্সিলর রহিমা বিবি মণ্ডল। সাইকেল মাঠ এলাকায় একটি 2 বিঘে জলাশয় দিনের বেলায় ভর্তি করা হচ্ছে এবং পাশে ডাম্পার দিয়ে সেই ভরাটের কাজ চলছে এবং এলাকার মানুষের দাবি যে এটা দীর্ঘদিনের জলাশয়, সেই জলাশয় কিন্তু ভরাট করা হচ্ছে এবং এলাকার মানুষও অভিযোগ করছেন যে এইটা কিন্তু এক সময় জলাশয় ছিল, পুকুর ছিল, সেই পুকুর কিন্তু ভরাটের কাজ চালাচ্ছেন এবং এলাকার যিনি কাউন্সিলর রহিমা বিবি মণ্ডল তার বিরুদ্ধেও কিন্তু সরাসরি অভিযোগ উঠছে এবং এলাকার যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে রহিমা বিবি মণ্ডলও এর সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব, যারা এই এলাকার মানুষজন রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এটা কতদিন ধরে ভরাটের কাজ চলছে? বহু বছর না, ভরাট হচ্ছে এই 2-3 সপ্তাহ ধরে। প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ। তাতেও কোনো কাজ হচ্ছে না? না। এই ভরাটের সঙ্গে কারা কারা যুক্ত? কাউন্সিলর আছে, আর কে আছে জানি না। কাউন্সিলর সরাসরি যুক্ত এর সাথে? হ্যাঁ। কাউন্সিলর কাছে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তিনি কি বলছেন? প্রথমে রাতে করতো, সেটা এখন দিনে করা হচ্ছে, এইটুকুই হয়েছে পরিবর্তন। এই যে প্রতিবাদ করছেন, কোথাও একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে? অবশ্যই। ভয় পাচ্ছেন? হ্যাঁ। তাই প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন? হ্যাঁ। কি বলবেন, এরকম একটা জলাশয় থাকলে তো অনেক উপকার হবে এলাকার, সেখান থেকে এইভাবে জলাশয় ভরাট হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে জল ধরো জল ভরো। অবশ্যই এটা ক্ষতি হচ্ছে, এটা ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে, আমাদের ন্যাচারাল সুয়েজ সিস্টেম নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ দূষণ হবে। এটা কোনো মতেই আমরা চাই না। এটা এত বছর ধরে আছে, আমরা শান্তিপূর্ণভাবে এত বছর ধরে রয়েছি, সেটা এভাবে হোক আমরা কখনোই চাই না মন থেকে। আমার বাড়ির পাশেই আমার বাড়ির পাঁচিলও পর্যন্ত ওরা রাত্রিবেলা অন্ধকারে কাজ করতো, আগে করে আমার পাঁচিল পুরো ভেঙে দিয়েছিল। আমি চিৎকার চেঁচামেচি করে মানে এই পাঁচিল ওদেরকে দিয়েই আমি করিয়েছি। এবার ওরা তাও আমাকে বলেছিল এখন করবেন না দিদি, এখন তো অনেক মাটি পড়বে, আপনি পরে করাবেন, সেটা আরো ভালো হবে। আমি যে আরো ভালো হওয়ার দরকার নেই, আমার সিকিউরিটির দরকার। এটা আমার পাঁচিল ভেঙে দিয়েছো, আগে আমার পাঁচিল করো, তারপরে কাজ হবে। আর কাজের জন্য আমি সরাসরি রহিমা বিবিকে আমার বাড়িতে পর্যন্ত আনিয়েছি, আমার মা কেমন আছেন না আছে সেটা দেখিয়েছি, যে দেখুন এই 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 বয়স্ক ভদ্রলোক রাত্রিবেলা এতগুলো ওষুধ নিয়ে শোষণ, কিন্তু আমি একটা রাত উনি ঘুমোতে পর্যন্ত পাচ্ছেন না যে আপনাদের এই রাত্রিবেলা কাজের জন্য। কিন্তু কেন 10:30 থেকে 5:30 অব্দি কাজ হয়েছে রাত্রিবেলা? কিচ্ছু জানি না, কোনো কিছু, শুধু সবাই এক একজন এক একবার আসছে, এসে বলছে এটা আমার জমি, আমার জমি ভরাট হচ্ছে, আমার জমি ভরাট হচ্ছে। কাউকেই চিনি না, এরা আমাদের এখানকার কেউ নয়, কাউকে চিনি না। যখন আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করে দিয়েছি। ওটা বন্ধ হয়ে গেছে। কর্পোরেশন পক্ষ থেকে আমি লোক পাঠাবো, এনকোয়ারি করবো। আমার কাছে অভিযোগের আমি জমা পড়িনি, আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। পৌরসভা কোনো ব্যবস্থা নেবেন পরবর্তী সময়? অবশ্যই। এলাকার মানুষ কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না, তার মধ্যেও কিন্তু বেশ কয়েকজন কিন্তু মুখ খুলেছেন, তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন, নিজের নামও বলতে চাইছেন না। এবং এইভাবে একটা জলাশয় ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং জলাশয় থাকলে কিন্তু ইকো ব্যালেন্স যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে জলাশয় যদি না থাকে। সেখানে দিনের বেলায় এইভাবে ভরাটের কাজ চলছে এবং এলাকার যিনি কাউন্সিলর তাকেও আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি বলছেন যে কোনোভাবেই জলাশয় নয়, কিন্তু ফিজিক্যালি দেখা যাচ্ছে যে সেই জলাশয়টা প্রায় 8 থেকে 10 ফুট গভীর এবং তা সত্ত্বেও কিন্তু দিনের বেলাতে এই জলাশয় ভরাট হচ্ছে। বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর প্লাস নিউজ, রাজারহাট।